তাড়াতাড়ি বাড়ি যাই, রাতুলকে একটা সারপ্রাইজ দেবো। আরে রাতুল ওই মেয়েটার সাথে কি করছে ওখানে? এই ঘড়িটার কিন্তু অনেক টাকা দাম, তুমি কিনে দিতে পারবে? দামি তো কি হয়েছে, দেখবে আমি ঠিকই কিনে দেবো। তাহলে আমি রেডি হয়ে আসছি, তারপর দুজন একসাথে যাবো। হায় রে পুরো কপাল আমার, রাতুল আমাকে এইভাবে ঠকাবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। বাড়ি সুন্দরী বউ থাকতেও বাইরে পরক্রিয়া করে বেড়াচ্ছে, আমি এক্ষুনি ওর বাড়ি ছেড়ে চলে যাব। সব ছেলেদের ভালোবাসা কি এমনই হয়? থাকবো না এক মুহূর্ত আমি ওই বেইমানটার সাথে থাকবো না। ওরে আল্লাহ রে, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আজ আমার ভালোবাসার মানুষটাকে নিজের টাকায় ডায়মন্ডের ঘড়ি গিফট করব। এই তো আমার সারা বছরের কষ্ট করে জমানো টাকা, তাড়াতাড়ি যাই, চম্পা মনে হয় বাইরে অপেক্ষা করছে। হায় রে কপাল আমার, কত স্বপ্ন নিয়ে ওর হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আজ সব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তাই আমি আজ সেই সব মায়া ত্যাগ করে বাপের বাড়ি চলে যাব। আরে ভাবি, তুমি সুটকেস গুছিয়ে কোথায় যাচ্ছ? এদিকে আসো, কি হয়েছে বলো তো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলি না, ভালো থেকো। কিন্তু কেন? নিশ্চয়ই শয়তানটা তোমাকে কিছু বলেছে। আজ ওর একদিন নয়, আমার যে কদিন লাগে। এই শয়তান, তুই ভাবিকে কি বলেছিস ভাবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? আরে লাগছে লাগছে, ছাড়। এবার বলো, আমি তো ঋতুকে তেমন কিছু বলিনি যে বাড়ি ছেড়ে চলে যাবে। ও হ্যাঁ, মনে পড়েছে, আজ সকালে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে ভাবি, আমি আপনার মতো ভাগ্যবান স্ত্রী আর দুটো দেখিনি। তার মানে? আরে আপনি দেখছি কিছুই জানেন না। আমার হাতে এই ডায়মন্ডের ঘড়িটা দেখে আপনার জন্য এরকম ডায়মন্ডের ঘড়ি কিনে এনেছে রাতুল ভাই। হায় আল্লাহ, আমি একই করতে যাচ্ছিলাম এক্ষুনি।